ভোটের ঠিক আগে পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তাপ চরমে, আর এই আবহে শুরু হলো একের পর এক আয়কর হানা। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই আইনি প্রক্রিয়া, নাকি এর পেছনে রয়েছে বড় রাজনৈতিক বার্তা? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মনোনয়নের সময় যাকে প্রস্তাবক হিসাবে বেছে নেওয়া হয়েছিল, সেই মিরাজ শাহের বাড়িতেই এবার আয়কর হানা। আর এখান থেকে শুরু হয়েছে নতুন বিতর্ক। কে এই মিরাজ শাহ? তার সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্কই বা কতটা গভীর? শুক্রবার ভোর 5:30 থেকেই তৎপরতা শুরু করে আয়কর দফতর। রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের মনোহর পুকুরের বাড়ি ও কার্যালয়ে একযোগে পৌঁছে যান আধিকারিকরা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা। একসঙ্গে দুটি ঠিকানায় তল্লাশি চালানো হয়। এতেই শেষ নয়, তৃণমূল নেতা কুমার সাহার বাড়িতেও হানা দেয় আয়কর দফতর। তারপরই মুখ্যমন্ত্রীর মনোনয়নের প্রস্তাবক মিরাজ শাহের বাড়িতেও আয়কর হানার খবর সামনে আসে। প্রশ্ন উঠছে, ভোটের ঠিক আগে কেন একের পর এক এই অভিযান? এটা কি কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো সমীকরণ? এরই পরিপ্রেক্ষিতে কোচবিহারের সভা থেকে বিজেপিকে নিশানা করে সরব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছি, আর আমার প্রার্থীর বাড়ি পার্টি অফিসে তল্লাশি করছে। আমার বিমানেও তল্লাশি করতে গিয়েছিল। নির্লজ্জ বেহায়া, সামনাসামনি লড়াই করতে পারে না, ভীতু কাপুরুষ। শুনুন ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী। আগে জবাব দিন, আপনি বলেছিলেন দেশে কালো টাকা ফিরিয়ে আনবেন, নোটবন্দি করে সবার টাকা কেড়ে নিয়েছিলেন। কাউকে কালো টাকা আনতে পেরেছিলেন? আজকে কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছে। আর তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন, ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে রেড করছেন, আমার প্লেন রেড করতে আসছেন, আমার সিকিউরিটিতে রেড করছেন। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না, ভীতু কাপুরুষ। ভোটের মুখে এই ধারাবাহিক অভিযানে রাজনৈতিক চাপানোউতর আরো তীব্র হচ্ছে। একদিকে কেন্দ্রীয় সংস্থার অভিযান, অন্যদিকে নির্বাচন। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে এখন প্রশ্নের মুখে রাজ্যের রাজনীতি। মিরাজ শাহের নাম সামনে আসার পর স্বাভাবিকভাবেই বাড়ছে কৌতূহল ও জল্পনা। তবে এটা কি নিছক তদন্তের অংশ, নাকি ভোটের আগে বড় কোনো রাজনৈতিক বার্তা? সেই উত্তর এখনো স্পষ্ট নয়। শেষ পর্যন্ত এই ইস্যু কতটা প্রভাব ফেলবে ভোটের ফলাফলে, এখন সেটাই দেখার। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।